সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শনিবার রূপ নেয় এক অভূতপূর্ব জনসমুদ্রে। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। প্রত্যক্ষ ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী দেশের ইতিহাসের এটি সবচাইতে বড় জানাজার অন্যতম একটি। হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা শেষ হয়েছে। শনিবার 20 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজা নামাজ শুরু হয়। প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। দুপুর 2টায় নির্ধারিত জানাজার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের আশেপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান, চোখে অশ্রু নিয়ে শেষ বিদায়ে শরিক হন নানান বয়স ও শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে দুপুর 1:15টার দিকে হাদির মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোক আর স্লোগানে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এমন স্লোগানে বারবার কম্পিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। জনস্রোতের চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়। সংসদ ভবন ও আশেপাশের এলাকা বডি অন ক্যামেরা ও রায়ট কন্ট্রোল গিয়ার সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। 16টি প্রবেশপথ দিয়ে ধাপে ধাপে মানুষকে ভিতরে ঢোকানো হয়। হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সব সরকারি ও বেসরকারি ভবনে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে পালিত হয় কর্মসূচি। এদিকে ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবনের আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লাখ লাখ মানুষের সমাগম হয়ে হাদির জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছড়িয়ে বিভিন্ন সড়কে অবস্থান করতে থাকে ছাত্র জনতা। জানাজার অংশ নিতে এসে অনেকেই বলেছেন, এটা ঐতিহাসিক জানাজা, এত মানুষের সমাগম এর আগে কখনো দেখি নাই। এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এই সময় তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন স্লোগান দিতেও দেখা গেছে। উল্লেখ্য, 12 ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 9টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় তার মৃতদেহ দেশে আনা হয়। শেষ বিদায় এই দিনে দক্ষিণ প্লাজা শুধু একটি জানাজার স্থান ছিল না, তা পরিণত হয় শ্রদ্ধা ও শোক প্রতিবাদের এক ঐতিহাসিক সমাবেশ। অনেকের ভাষায় এই জানাজা হয়ে থাকবে সময় সাক্ষ্য হয়ে, যেখানে একজন মানুষ বিদায় নেয় রূপ একটি প্রজন্মের অনুভূতিতে।